আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে তুলতুলে নরম ছানার রসমালাই বানানোর সহজ রেসিপি শেয়ার করব। কুমিল্লার রসমালাই, পারফেক্ট রসমালাই বা বেস্ট রসমালাই কোনোটাই নয়। আজকে আমি যেভাবে বিক্রির জন্য রসমালাই বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একেবারে কম খরচে টেস্টি রসমালাই হবে। কোনো প্রকার কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করব না। শুরু থেকে শেষ অবধি না টেনে দেখুন, আশা করছি খুঁটিনাটি অনেক কিছুই জানতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর নিচে ইংরেজিতে সাবটাইটেল না দেখতে চাইলে উপরে সিসি অপশনটা বন্ধ করে দেখতে পারেন। যদি 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 ভিডিওটা একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। প্রথমে আমি আমার স্টাইলে 2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়ে এসেছি। চিন্তার কিছু নেই, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। ছানাটাকে আগে 1 মিনিটের মতো মথে নিব। এটা অনেক ক্রিমি, বেশি মথা দরকার হয় না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আরও 2-1 মিনিট এভাবে মথে নিব। আমি কিভাবে ছানাটাকে ময়ান করছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে ছানাটা রেডি হয়ে গেলে এটাকে ছোট ছোট ভাগ করে তারপর রসমালাই যে সাইজের বানাতে চাই সেই সাইজের পর্শন করে নিব। সবগুলো আগে পর্শন করে নিব, তারপর এগুলোকে শেপ দিব। পর্শন করা হয়ে গেলে আমি আগে শিরাটা বসিয়ে দিব, যাতে মিষ্টিগুলো শেপ দিতে দিতে শিরাটাতেও বলক চলে আসে। শিরার জন্য নিয়েছি 2 কাপ চিনি, দিয়ে দিব 8 কাপ পানি। একটু নেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে চলে যাব মিষ্টিগুলোকে শেপ দিতে। প্রথমে হাতের তালুতে নিয়ে গোল মসৃণ শেপ দিয়ে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে নিব। আপনারা গোল শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে শিরাতে ছেড়ে দিব। ছোট মিষ্টিগুলো অনেক সময় টকবগে ফুটতে থাকা শিরাতে দিয়ে দিলে ফেটে যায়, সেজন্য বলক আসছে এই সময় মিষ্টিগুলো আস্তে আস্তে শিরাতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। চুলার আঁচ হাইতে থাকবে, তাহলে দেখবেন এরকম ফেনা সৃষ্টি হবে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুবই আলতো করে সাইডের মিষ্টিগুলোকে মাঝখানে এনে দিব। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে, তাই খুবই সাবধানে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা ছাড়াই এটাকে আরও 10 মিনিট রান্না করে নিব। চুলার আঁচ হাইতে থাকবে। 10 মিনিট পর একটা মিষ্টি তুলে পানিতে ছেড়ে দেখব, যদি ডুবে যায় তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। পাতিলটাকে চুলা থেকে নামিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। অথবা পাতিলটাকে এভাবে নাড়াচাড়া করলেও বাড়তি বাষ্পটা বের হয়ে যাবে। এটাকে এভাবেই রেখে দিব 2-1 ঘন্টা। এখন আমরা মালাইটা তৈরি করে ফেলব। সেজন্য আমি নিয়েছি 2.5 লিটার দুধ। এটাকে আমরা জাল করে অর্ধেক করে নিব। আমি এই চামচটার মধ্যে যে গর্তগুলো আছে সেগুলোর দিকে খেয়াল রেখে দুধটা রিডিউস করি। যেমন দুধটা এখন 3 নাম্বার হোলের একটু উপরে আছে, আমরা এটাকে জাল দিয়ে 2 নাম্বার হোলে নিয়ে আসব। অর্থাৎ দুধটা পুরোপুরি অর্ধেক হবে না, একটু বেশি থাকবে। তারপর যখন ঠান্ডা করব তখন পুরোপুরি অর্ধেক হয়ে যাবে। এই মালাই তৈরিতে আমি কোনো প্রকার গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্ক ব্যবহার করব না, শুধু দুধটা জাল দিয়ে কমিয়ে নিব। দুধটা জাল হবার 5-7 মিনিট পর আমরা এতে ক্যারামেল অ্যাড করব। এতে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে 1/2 কাপ চিনি ক্যারামেল করে নিয়ে এসেছি। ক্যারামেল করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি, চুলার আঁচ একদম কমিয়ে রেখে এটা বানিয়েছি। আর কালারটা যাতে খুব বেশি কালো না হয়, তাহলে কিন্তু তিতা লাগতে পারে। ক্যারামেলটা আমি কিভাবে করি সেটা ট্রেডিশনাল মাওয়াতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। ক্যারামেলটা গরম দুধে দিয়ে দিব, তারপর চামচ দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম আরও 1/2 কাপ চিনি। মিষ্টি কেমন রাখতে চান টেস্ট করে চিনি আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন দুধটাকে আরও 7-8 মিনিট জাল করে নিব। 7-8 মিনিট পর দেখা যাচ্ছে দুধটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। এখন শেষের দিকে আমি একটা এলাচ দিয়ে দিব, এটা অপশনাল। 2-1 মিনিট পর আমি এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পাতলা করে গুলে দিয়ে দিব। এই স্টেপটাও পুরোপুরি অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন, তবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব।
এখন এই মালাইটাকে নেড়ে চেড়ে অনেকটাই ঠান্ডা করে নিব। এখানে আমি কয়েকটা বাটি নিয়েছি, এগুলো আধা কেজি করে। এখন মিষ্টিগুলো চিপে চিপে রস ফেলে দিয়ে এই বাটিগুলোতে রাখবো। এগুলো যেহেতু স্পঞ্জ মিষ্টি তাই চিপে রস ফেলে দিলেও এটা আগের শেপে চলে আসবে। এভাবে সবগুলো মিষ্টি শিরা ঝরিয়ে আমি সবগুলো বাটিতে সমান ভাগে ভাগ করে রাখবো। এখানে মিষ্টি যদি সাইজে ছোট হয় মাঝে মাঝে 15-20 পিস বা 25 পিস পর্যন্ত প্রতি বাটিতে পড়ে, আর যদি মিষ্টিগুলো একটু বড় করে বানাই তখন দেখা যায় 15-16 বা 18 পিস এরকম করে পড়ে। মালাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্যানের নিচে রেখে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি, সর পড়তে দিইনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কতটুকু কমিয়েছি। আমি এরকমই রাখি, অর্ধেকের চেয়ে হালকা বেশি, কারণ ফ্রিজে রাখার পর আরেকটু ঘন হয়ে যাবে। এখন এই মালাইটা আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দিব। সবগুলো বাটিতে মালাই দেওয়া হয়ে গেছে। মিষ্টিগুলো কিছুটা ভেসে আছে কারণ এখনো মালাইটা ভিতরে ঢুকেনি। 4-5 ঘন্টা পর মালাইটা ঢুকে যাবে। আমি চাইলে মিষ্টিগুলোকে মালাইয়ের সাথে কিছুক্ষণ রান্না করতে পারতাম, তাহলে এটার সাথে সাথেই মালাইয়ের নিচে ডুবে যেত। মাঝে মাঝে আমি ওইভাবেও করি, কিন্তু দেখা যায় পরে মিষ্টিগুলো বাটিতে নেওয়ার সময় কয়েকটা ভেঙে যায়। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো কতটুকু হয়েছে। দেখা যাচ্ছে সবগুলোতে 460 গ্রামের মতো করে হয়েছে। তো আমি এই টাবগুলো বা বাটিগুলো কেজি হিসেবে বিক্রি করি না, বাটি হিসেবে বিক্রি করি। আর কেজি হিসেবে বিক্রি করলে প্রাইসটা আরেকটু বাড়িয়ে দিই। এগুলো বানাতে আমার খরচ হয়েছে 100 র‍্যান্ড, আর বিক্রি করি 50 র‍্যান্ড প্রতি বাটি, অর্থাৎ 250 র‍্যান্ড। এখানে প্রফিট কিন্তু 150 না। সেটা কেন, কিভাবে, সে হিসেব কিভাবে বের করতে হয় আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি পুরো একটা ভিডিও প্রাইসিং নিয়ে ডেডিকেশন করব ইনশাল্লাহ। এখন এগুলো লিড দিয়ে কভার করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সারা রাত। আমি বেশিরভাগ অর্ডারের মিষ্টি রাতেই বানাই, কারণ সারা রাত ছিঁড়ে থাকলে মিষ্টির টেক্সচারই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ফিরে এলাম পরদিন সকালে। দেখতে পাচ্ছেন রসমালাইটা অনেক লোভনীয় লাগছে। মালাইটা ভেতরে চলে গেছে, মালাইটা পারফেক্ট আছে, খুব ঘন বা খুব বেশি পাতলাও না। আপনারা কোন পদ্ধতিতে রসমালাই বানাতে পছন্দ করেন, মালাইয়ের সাথে জাল দিয়ে নাকি আলাদাভাবে মিক্স করে? কমেন্ট করে জানাতে পারেন। আমার পার্সোনালি মালাইয়ের সাথে জাল করলে বেশি ভালো লাগে, তবুও পদ্ধতিটা দেখিয়ে দিলাম। একটা রেসিপি অনেকভাবেই বানানো যায়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আপনাদের জন্য আরও অনেক অনেক মজার মিষ্টি রেসিপি নিয়ে আসছি ইনশাল্লাহ। তাই আপনি যদি মিষ্টি লাভার্স হন, সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকুন, আর লাইক কমেন্ট করলে আপনার সাথে আমার কানেকশন আরও বেশি বেড়ে যাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।